শুভ সকাল সবাইকে। আমি ফজলে রাব্বি আর সাথে আমার বন্ধু বিদ্যুৎ। আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড খোয়াইছড় পাহাড়ে। এই পাহাড়ে এসে অনেক কিছুই দেখলাম, ঝর্ণা দেখলাম, প্রকৃতির সৌন্দর্য দেখলাম, আচার খেলাম, গোসল করলাম, আর অনেক আচার খেতে দেখলাম। ঝর্ণাকেও এত কাছ থেকেই প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো। এই ঝর্ণার পানিগুলো আসলে কোথা থেকে আসে? হয়তোবা মেঘ জমে থাকে, সেই মেঘগুলো পাহাড় থেকে ঝরে ঝরে নিচে পড়ে। এখান থেকে 2-3টা ধাপে পানিগুলো পড়তে থাকে। সবুজে ঘেরা অরণ্য দেখলেই মন চোখ সব কিছুই জুড়িয়ে যায়। পাখিদের কিচিরমিচির ডাক আছে, মানে ভয়ও লাগে। আবার বৃষ্টি হয়েছে, পিচ্ছিল রাস্তাঘাট, মানে ভিতরে একটা অ্যাডভেঞ্চার কাজ করে। আবার অনেকেই বলে এই সীতাকুণ্ডের পাহাড় হচ্ছে একটা মৃত্যুকূপ। এখান থেকে নাকি অনেক মানুষ পড়ে আহত হয়েছে, আবার নাকি নিহত হয়েছে। তাই এই যে পাহাড় থেকে ঢাল থেকে নামতে খুবই ভয় লাগে। যদি পড়ে যায় তাহলে তো হাত পা ভাঙবে কনফার্ম, সাথে মৃত্যু ঘটতে পারে। তো অনেক সাবধানে নামতে হচ্ছে। এখানে দড়ি বাঁধা ছিল, দড়ি ধরে নেমেছি। আর কি সুন্দর ঝর্ণা দেখেন, পানি কিন্তু পানিগুলো না একটু ঘোলা ঘোলা লেগেছে। কিছু জায়গায় পানি পরিষ্কার, আবার কিছু জায়গায় হচ্ছে পানি ঘোলা। অনেক মানুষজন এখানে গোসল করে। দেখেন কত সুন্দর লাগতেছে। পাহাড় ট্রেকিং যে এত আনন্দের, এত রোমাঞ্চকর, এটা যদি কেউ না করে তাহলে এটা বলে বোঝানো যাবে না। আমি এই প্রথম পাহাড় ট্রেকিং করলাম, তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। এই জঙ্গলের ভিতর যদি হারায় যায় তাহলে তো আসলে উদ্ধার করার মতো কেউ নাই। এখানে ফোনের নেটওয়ার্কও দুর্বল। আর এই বৃষ্টির মধ্যে, এই ঝর্ণার মধ্যে মোবাইল ফোন এগুলো কেউই আনে না। এগুলো সব লকারে রেখে আসা হয়। তাহলে অনেকটা কি আনসিকিউর। এবং কি দেখেন, দড়ি ধরে নামতে হচ্ছে। কোনো কারণে যদি দড়ি স্লিপ করে বা ছুটে যায় তাহলে তো অনেক নিচে পড়ে যাব। একদম ন্যাচারাল ঝর্ণা। আমরা আজকের এই ঝর্ণাতে ওইখানে বসার জায়গা আছে, বসার জায়গা না। এই পাহাড়ে না আসলে বুঝতেই পারতাম না বাংলাদেশটা এত সুন্দর। চিটাগাং এত সুন্দর পাহাড়, এটা আগে কখনো দেখিনি, তো তাই বুঝতে পারিনি। এখানে আসার পর তো আর যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। পাহাড় ট্রেকিং করে, পাহাড় উপরে উঠে গোসল করে একদম দুর্বল টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরেও ভালো লাগতেছে।
অনেকেই দেখলাম একদম ক্লান্ত, তারপরও কি মানে মনের অনেক জোর। প্রকৃতির এই সৌন্দর্য দেখার পরে আসলে ক্লান্তি থাকে না, সব ক্লান্তি দূর হয়ে যায়। চোখ যেখানে জুড়িয়ে যায় সেখানে শরীরের ক্লান্তি কিছুই না। আমারও ঠিক তাই, মানে আমার শরীর অনেক ক্লান্ত, কিন্তু তারপরে এই প্রাকৃতিক দৃশ্য দেখার পরে আমার কোনো ক্লান্তি আর কাজ করতেছে না। মনে হচ্ছে যে আমি উৎফুল্ল, না আমি আরও অনেকক্ষণ থাকতে পারবো, আরও ঝাঁপাইতে পারবো, আরও গোসল করতে পারবো, আরও পাহাড়ের চূড়ায় উঠতে পারবো। দেখেন কত সুন্দর, এত সুন্দর সিনারি সচরাচর দেখা যায় না। আমরা যারা শহরে থাকি তারা তো প্রশ্নই ওঠে না। এটা সাপোর্ট হাতে সমস্যা মতো